আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মোর আছে হিম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'il আতা আযীমিস সাখা মুসবিলিল গিতা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যুল কারমি ওয়াল আলা ওয়া বিয়াদিহি খাযাইনুল আরদি ওয়াস সামা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আযকাল আতকিয়া ওয়া আসদাকুল আওফিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি النجبا والتابعين ومن تبعهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. فإن تولوا فإنما عليك البلاغ المبين. يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এভাবে আল্লাহ তাআলা তার নিয়ামতসমূহ তোমাদের উপর পূর্ণ করেন যাতে করে তোমরা আনুগত্যশীল হও। এরপরেও তারা যদি বিমুখ হয় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট করে বর্ণনা করা। তাদের অধিকাংশরা আল্লাহর নিয়ামতসমূহ জানে বুঝে তারপর অগ্রাহ্য করে, ডিনাই করে, অস্বীকার করে, এবং তাদের অধিকাংশরা হচ্ছে নিয়ামত অস্বীকারী। মিসে ঈদ উপশাখা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত জনাব সাহেবে সাদর এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুন নাহল থেকে 3টি আয়াত 81, 82 এবং 83 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে পয়দা করেছেন, রিজিক দিচ্ছেন, তেমনিভাবে হাজারো নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একক যেমন স্রষ্টা, একক যেমন রিজিক দাতা, তেমনিভাবে তিনি একক হচ্ছেন আল মুনঈম, নিয়ামত দাতা। তিনি ব্যতীত আর কেউ আমাদেরকে কোনো নিয়ামত দান করতে পারে না। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যত নিয়ামত আছে এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার দান। আর নিয়ামত দুই একটি নয়। আল্লাহ তাআলা বলেন, وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً। প্রকাশ্য ও প্রকাশ্য অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঢেকে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন। আসবাগা আলাইকুম, তোমাদেরকে আবৃত করেছেন। যেরকম কাপড় পরলে ভিতরে কিছু দেখা যায় না, কাপড় দ্বারা আমাদেরকে আবৃত করা হয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, নিয়ামতের ভিতরে কাপড়ের মতো তোমাদেরকে নিয়ামতের ভিতরেও ঢুকিয়ে রেখেছি। আমাদের ডানে বামে উপরে নিচে সব দিকে শুধু আল্লাহর নিয়ামত আর আল্লাহর নিয়ামত। এজন্য নবীরা যুগে যুগে তাদের উম্মতদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন, এবং সেই নিয়ামতের দাবি হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা। সেই বিষয়টা যুগে যুগে নবীরা তাদের উম্মতিদেরকে স্মরণ করে দিয়েছেন। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সেই হুদ আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো, স্মরণে রাখো, তাহলেই তোমরা কামিয়াব হবে, সফল হবে। সালেহ আলাইহিস সালাম বলেছেন, ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহর নিয়ামতগুলো স্মরণ রাখো এবং আল্লাহর হুকুম মেনে জমিনের মধ্যে সুন্দরভাবে চলো, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহর হুকুম অমান্য করো না। আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবে তোমার জীবন যাপন, সেভাবে তুমি তোমার জীবন পরিচালনা করো। কারণ যে শক্তি দ্বারা তুমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছো, এই শক্তিটাও আল্লাহর দান, মেধাটাও আল্লাহর দান, টাকাটাও আল্লাহর দান। যেগুলো দিয়ে তুমি অহংকারী করো, আল্লাহর হুকুম মানতে চাও না, বিশৃঙ্খলা করতে চাও,
বিপর্যয় সৃষ্টি করতে চাও, এগুলো সবই কিন্তু আল্লাহ তাআলার দান। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, অতএব আল্লাহর দেয়া এই নিয়ামতগুলো দ্বারা তুমি আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে বলছেন, হে বনি ইসরাঈল, আমার নিয়ামতগুলো তোমরা স্মরণে রাখো। কত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি এবং সকল বিশ্বজগতের উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই যুগে বনি ইসরাঈল ছিল শ্রেষ্ঠ জাতি, কিন্তু আল্লাহর এই শ্রেষ্ঠত্বের এই মর্যাদা তারা ধরে রাখতে পারে নাই, নিয়ামতের শুকর আদায় করে নাই। এই জন্য এখন তারা হয়েছে মাগদুবি আলাইহিম, এখন তারা দাল্লিন হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, গজবপ্রাপ্ত হয়েছে। আর সেই জায়গায় আল্লাহ তাআলা এখন আমাদেরকে বসিয়েছেন, আমরা হচ্ছি কুনতুম খায়রা উম্মাহ। আমরা খায়রু উম্মাহ হওয়ার আগে তারা ছিল ফাদ্দালতুকুম আলাল আলামিন, শ্রেষ্ঠ জাতি। তাদের বংশে অসংখ্য অগণিত নবী এসেছে, পবিত্র একটি সিলসিলা ছিল, বংশ তাদের ছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে, আল্লাহর হুকুম মতো তারা না চলার কারণে, নবীদের বংশ, নবীদের সাথে আত্মীয়তা আছে, ওই কারণে তারা বাঁচতে পারে নাই। ওরা তাদের কোনো কাজে আসে নাই। নবীর ছেলে না নবীর বাবা না নবীর ভাই, নবীর আত্মীয়, এগুলো তাদের কোনো কাজে আসে নাই। যখন তারা শুকরিয়া আদায় করে নাই, কুফরি করেছে, অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিলেন আর সেই জায়গায় আমাদেরকে বসিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এভাবে অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় তার নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আর একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহল, যার অপর নাম হচ্ছে সূরাতুন নিআম। সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের অপর নাম হচ্ছে নিয়ামতের সূরা। এই সূরার আয়াতে আয়াতে, এক একটা আয়াতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন এবং নিয়ামতের দাবিকে সেটাও বলে দিয়েছেন। ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, সামনে সূরাতুন নিআম, সূরাতুন নাহলে অনেক নিয়ামতের কথা উল্লেখ করা হবে। এই নিয়ামতগুলো আল্লাহ কেন দিয়েছেন? যাতে করে লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, মানুষ যেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, শুধু আল্লাহর সামনে যেন সাজদা করে, শুধু আল্লাহর হুকুম যেন মানে। এই জন্য আল্লাহ তাআলা তার দেয়া নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছেন, মানুষ আমার ইবাদত করো, আমার হুকুম মানো, কারণ এই সব নিয়ামতগুলো কিন্তু আমি আল্লাহর দান। সুবহানাল্লাহ। এই সূরাতুন নাহলে, যার অপর নাম হচ্ছে সূরাতুন নিআম, আল্লাহ তাআলা তার বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। প্রথম যে নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন সেটাই হচ্ছে আমার আপনার সৃষ্টি, আমার আপনার অস্তিত্ব। এটা হচ্ছে আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যদি আমাদেরকে সৃষ্টি আল্লাহ না করতেন, আমরা যদি শূন্যই থাকতাম, অনস্তিত্বের জগতেই থাকতাম, তাহলে আজ আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না, পৃথিবীতে আমাদের আগমন হতো না। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দয়া করে মানুষের উপর এই নিয়ামত দান করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সূচনা হচ্ছে একটি ফুটা থেকে, কিন্তু এখন মানুষ কীভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, খাসীমুম মুবিন, এখন তার বাকশক্তি হয়েছে, দৃষ্টিশক্তি হয়েছে, তার জ্ঞান হয়েছে, বুদ্ধশক্তি হয়েছে, এখন সে আল্লাহর বিষয়ে ঝগড়া করে, আল্লাহকেই মানতে চায় না, বলে আল্লাহর সাথে শরীক আছে। যে আল্লাহ এত নিয়ামত দান করলেন, এখন সে আল্লাহর সাথে সে আরেক মাখলুককে আল্লাহর পার্টনার, শরীক, অংশীদার বানায় না। আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্ব দেওয়ার পর এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য অন্যান্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সূরাতুন নাহলে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমাদের সেবার জন্য কাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা লম্বা তালিকা উল্লেখ করেছেন। গবাদি পশু আল্লাহ উল্লেখ করেছেন, এগুলো নিয়ামত, বান্দা চিন্তা করো। এই যে গরু, গাভী, উট, ছাগল ইত্যাদি, এগুলো সব মানুষের সেবার জন্য, মানুষের উপকারার্থে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। আল্লাহ তাআলা বলেন, এই সকল জীবজন্তু, চতুষ্পদ জন্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তাদের তোমাদের জন্য রয়েছে উষ্ণতা। এই যখন ঠান্ডা পড়েছে, মানুষ যে কাপড়গুলো পরে, এগুলো এই সকল পশুর চামড়া থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের উপকারার্থে। লাকুম ফিহা দিফুন, তাদের তোমাদের জন্য রয়েছে উষ্ণতা। অমিনহা তাকুলুন, এবং এগুলোর গোশত তোমরা খাও, খাবারেরও ফায়দা রয়েছে, দেখারও ফায়দা রয়েছে। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, সকালবেলা যখন এই পশুগুলো তাদের চরণভূমিতে যায়
আর সন্ধ্যায় যখন চরণভূমি থেকে তাদের ঘরে ফিরে আসে, মালিক দেখে তার চক্ষু জুড়ে যায়, দেখার মধ্যেও এখানে নিয়ামত রয়েছে। وتحملوا أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس। তারপর বাহন হিসাবে আল্লাহ তাআলা এই একই প্রাণী নানা কাজে আসছে, দেখতেও সুন্দর, খাবারের কাজেও আসছে, কাপড় বস্ত্রের কাজেও আসছে, আবার বাহন হিসাবে, সোয়ারি হিসাবেও এই সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। অনেক দূর দেশ পর্যন্ত আল্লাহ বলেন যেখানে পৌঁছা তোমাদের জন্য অনেক দুষ্কর ছিল, দুঃসাধ্য ছিল, সেই দূর দেশ পর্যন্ত তোমরা এই সকল পশুর পিঠে চড়ে তোমরা চলে যাও। এভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াজিনা, আবার এগুলো তোমাদের জন্য সৌন্দর্য। আল্লাহ তাআলা তোমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন। এই সকল গবাদি পশুর কথা আল্লাহ উল্লেখ করেছেন। শুধু গোশত, চামড়া, বাহন হিসাবে দেখতে সুন্দর এতটুকু নয়, আল্লাহ বলেন এগুলোর মধ্যে তোমাদের জন্য পানীয় রয়েছে, দুধও রয়েছে। সুবহানাল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন দুটি লাইন, একটি হচ্ছে প্রস্রাবের লাইন, নাপাক লাইন, আরেকটি হচ্ছে রক্তের লাইন। দুটির মাঝখানে আমি আল্লাহ তাআলা সুস্বাদু পানীয়, পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা তোমাদের জন্য এই সকল গরু থেকে, গবাদি পশু থেকে তোমাদের জন্য করে দিচ্ছি। নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার। তারপর সূরাতুন নিআম, সূরাতুন নাহল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পানি নামক নিয়ামত। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি তোমাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন। হুয়াল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন। পানির অপর নাম হচ্ছে জীবন, অপর নাম হচ্ছে মরণ। পানি আছে তো মানুষ বাঁচে, পানি নাই তো মানুষ মারা যায়। আল্লাহ তাআলা বলেন এটি হে মানুষ তোমাদের জন্য নিয়ামত, আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই পানি তোমরা পান করো। লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন, এই একই পানি তোমরা তোমাদের ক্ষেত খামারে তোমরা ব্যবহার করো। ওয়াফিহি তুসিমুন, এবং তোমাদের পশু পাখিকে তোমরা এই পানি পান করাও। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা এই পানি থেকে ক্ষেত আল্লাহ তাআলা উৎপন্ন করেন। জাইতুন, খেজুর, আঙ্গুর, নানা ধরনের ফলমূল আল্লাহ তাআলা এই পানি থেকে তোমাদের জন্য ব্যবস্থা করেন। নিয়ামত স্বরূপ পানি নাজিল করেন, ফলে মৃত জমিন জীবিত হয়ে যায়। সূরাতুন নাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। পানি আল্লাহ তাআলা নাজিল করলেন নিয়ামত স্বরূপ, ফলে যে আপনার জমিনটি মৃত ছিল আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে পানি নাজিল করে আপনার মৃত জমিনকে আল্লাহ তাআলা আবার সবুজ করে ফেলেন, এটাকে সজীব করে ফেলেন। আল্লাহ তাআলা এটার মধ্যে আবার হায়াত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আমাদের জন্য এই গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে আসার আগেই এই পৃথিবী হচ্ছে আমাদের বাসস্থান। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা বসবাসযোগ্য করে আমাদের আসার আগে সৃষ্টি করে দিয়েছেন। আলোর ব্যবস্থা করলেন, চাঁদ সূর্য সৃষ্টি করে আলোর ব্যবস্থা করলেন, আবার সূর্য সৃষ্টি করে তাপের ব্যবস্থা করলেন, রোদের ব্যবস্থা করলেন। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার, রাত দিনের ব্যবস্থা করলেন যাতে করে দিনে মানুষ কাজকর্ম করে, রাতে মানুষ বিশ্রাম নিতে পারে। ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি, আল্লাহ তাআলা বলেন তারকারা যে আল্লাহর হুকুমে মানুষের কাজে, মানুষের খেদমতে নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা এগুলো নিয়োজিত করে রেখেছেন। শুধু আসমান জমিন, তারকারাজি, সূর্য চাঁদ শুধু নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামা দারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, নানা রঙের বর্ণের আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন হে মানুষ সব নিয়ামত স্বরূপ তোমার জন্য সৃষ্টি করেছি। শুধু স্তরে যা আছে তা নয়, পানিতে জলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য হে মানুষ কত কিছু সৃষ্টি করেছি। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহর, আল্লাহ তাআলা তোমার জন্য এই সমুদ্র সৃষ্টি করেছেন, দরিয়া সৃষ্টি করেছেন। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা তরতাজা গোশত মাছের ব্যবস্থা মানুষের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন।
وتستخرجوا منه حلية تلبسونها সমুদ্রের মধ্যে শুধু খাবার নয় আল্লাহ তাআলা বলেন অলংকারের ব্যবস্থা করেছেন হীরামণি মুক্তা দামি দামি অনেক লুলু মারজান জবরজদ ইয়াকুত ইত্যাদি পাথরগুলো আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা লুকায়িত করে রেখেছেন এক দেশ থেকে আরেক দেশে সফর করার জন্য নৌপথে জলপথে মানুষ সফর করে আল্লাহ তাআলা এই সমুদ্র সৃষ্টি করে মানুষের ভ্রমণ করার রাস্তা সহজ করে দিয়েছেন ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন তারপর এই জমিন যাতে করে নড়াচড়া না করে নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা এই জমিনটা আমাদের জন্য কিভাবে বসবাস করে যোগ্য করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাবার আগে এই চিন্তা আমাদের করতে হয় নাই বাবা মার করতে হয় নাই বরং আমাদের রব আমাদের স্রষ্টা নিয়ামত দাতা আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীতে আসার পর পৃথিবী যদি নড়াচড়া করে স্থির থাকার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে বলা হতো প্রত্যেকে এক একটা মেশিন কিনবেন মেশিন কেনার জন্য কাতারে 10 বছর কাজ করতে হবে 20 বছর কাজের টাকা ওই মেশিন কেনার জন্য দিতে হবে ভালো হতো না কষ্ট হতো আল্লাহ তাআলা পৃথিবীতে আসার আগে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে সৃষ্টি করেছেন ফলে এই পৃথিবীটি স্থির থাকে অন্যান্য জগতের মতো অন্যান্য তারকার মতো নক্ষত্রের মতো এই পৃথিবী নড়াচড়া করে না বরং আল্লাহ তাআলা একদিকে ম্যাগনেটিক পাওয়ার এই পৃথিবীতে সৃষ্টি করেছেন অন্যদিকে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে করে এই পৃথিবীটাকে স্থির করে রেখেছেন وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন হে মানুষ যাতে করে তুমি সুখে শান্তিতে থাকো তোমার থেকে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি তারপর তোমার স্ত্রী থেকে আমি তোমার সন্তান সন্ততি তারপর নাতিপুতি ইত্যাদি যাতে করে তুমি সুখী শান্তিতে পারিবারিক একটি জীবনে থাকো আমি আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ পরিবার নামক নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মধ্য হতে স্ত্রী দান করেছেন স্ত্রী থেকে তোমাদেরকে সন্তান সন্ততি সেখান থেকে নাতিপুতি দান করেছেন আর পবিত্র খাবার খাদ্য রিজিক হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন তারপর পুরা দিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পর দিন শেষে আরাম করার জন্য একদল মানুষ ফুটপাতে রাত কাটায় কেউ ট্রেনের স্টেশনে কেউ বাস স্ট্যান্ডে আল্লাহ তাআলা বলেন আরাম করার জন্য আশ্রয় হিসাবে আমি আল্লাহ তাআলা শান্তির জন্য তোমাদের জন্য গৃহের ঘরের ব্যবস্থা আমি করে দিয়েছি ঘর কত বড় নিয়ামত এটা যারা মুসাফির তারা বুঝে যারা হাসপাতালের বেডে রাত কাটায় তারা বুঝে যে রুমটা ছোটো হোক সংকীর্ণ হোক কিন্তু আমার রুমে একটি বেড থাকা একটি বিছানায় দিন শেষে আরাম করা 5, 6, 7, 8 ঘন্টা নিশ্চিন্তে আমি ঘুমাতে পারি এরকম একটি ঘর আমার থাকা এটি যে কত বড় নিয়ামত এটা যারা ভূমিহীন ঘরহীন তারা বুঝে একটি ঘর কত বড় আল্লাহ বলেন ঘর কত বড় নিয়ামত বান্দা চিন্তা করো ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা আমি আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ তোমাদের জন্য তোমাদের ঘরের মধ্যে তোমাদেরকে শান্তি দান করেছি যাদের পাকা ঘর নেই আল্লাহ তাআলা বলেন পাকা ঘর নেই তো কি হয়েছে আমি তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করে দিয়েছি টিনের ঘর তাঁবুর ঘর অস্থায়ী হালকা ঘর যেগুলো মানুষ প্রয়োজনে এগুলোকে ভাঁজ করে আবার উঠিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ বলেন যাদের জন্য প্রয়োজন পাকা ঘর আছে যাদের জন্য প্রয়োজন আমি তাদের জন্য তাঁবুর ঘরের ব্যবস্থা করে দিয়েছি وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم আল্লাহ বলেন শুধু ঘর নয় ঘরের ফার্নিচারের ব্যবস্থা করে দিয়েছি গৃহ সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছি এই ঘরে যাতে করে তুমি শান্তিতে থাকো এই জন্য নানা ফার্নিচার এবং আসবাবপত্র আমি আল্লাহ তাআলা হে মানুষ তোমার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি আসাসাও ওয়া মাতাআন ইলা হিন নির্দিষ্ট একটি সময় যতদিন তুমি এই পৃথিবীতে বাঁচবে ততদিন পর্যন্ত তুমি সুখে থাকার জন্য ঘরের বিভিন্ন আসবাবপত্র আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ এভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার অনেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন তারপর বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এগুলো সব নিয়ামত নয় এগুলো কয়েকটি নিয়ামত আল্লাহর সব নিয়ামত যদি আপনি গণনা করা শুরু করেন আল্লাহ বলেন গুনতে গুনতে শেষ করতে সূর্য চাঁদ রাত দিন আমাদের সৃষ্টি ঘর বাড়ি কাপড় জীব জন্তু ইত্যাদি কয়েকটি উল্লেখ করার পর আল্লাহ বলেন এগুলো কয়েকটা শুধু স্মরণ করিয়ে দিলাম
সব নিয়ামত তো উল্লেখ করলে কোরআন পারার পর পারা হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে, কিন্তু রবের নিয়ামত গণনা করে করে শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন এই সব নিয়ামত আমি শুধু দান করেছি তা নয়, বরং নিয়ামতকে অপূর্ণ নয়, আমি আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছি। আল্লাহ তাআলা এমন নয় যে আমাদেরকে কিছু নিয়ামত দিয়ে আরেকজন স্রষ্টা, আরেকজন সত্তা, আরেকজন মাবুদের আমাদের মুহতাজ বানিয়ে রেখেছেন। আল্লাহও দিয়েছেন আর আরেকজনের মুহতাজ বানিয়ে রেখেছেন বাকিটা আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য। আল্লাহ বলেন আল্লাহ এমন নন। আলুচ্চাত আল্লাহ বলছেন কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ তাআলা এভাবে তার সকল নিয়ামতগুলো তোমাদের উপর পূর্ণতা দান করেন। বান্দার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে সে জিনিস ততটুকু তার প্রশ্নের আগে, চাওয়ার আগে আল্লাহ তাআলা দিয়ে দেন, পূর্ণভাবে আল্লাহ তাআলা দেন। আর এই সব নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করেছেন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করার মাধ্যমে। সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে ধন্য করেছেন। চোখ নেই অন্ধ, শ্রবণ শক্তি নেই বধির, পা নেই পঙ্গু, কাপড় নেই, কষ্টে বস্ত্রহীনভাবে জীবনযাপন করে, ভূমিহীনভাবে থাকে, ঘর বাড়ি নেই, এগুলো সব কষ্ট। কিন্তু সবচেয়ে বড় বঞ্চিত মাহরুম হচ্ছে যে ইসলাম কোরআন নামক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। চোখ নেই, অন্যান্য নিয়ামত আছে, কান নেই তো অন্যান্য নিয়ামত আছে, কিন্তু যার ইসলাম নেই, যার কোরআন নেই, সে গোটা পৃথিবী পেলেও মূল নিয়ামত থেকে সে মাহরুম হয়ে গেছে। আমরা এখানে যারা আছি কেউ এখানে তেমন বড় আমরা ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় মুফতি এবং খুব বড় বুদ্ধিজীবী না। সমাজে হতে পারে আমরা তেমন আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমরা অবহেলিত হতে পারি, কিন্তু আল্লাহর নিকট আমরা এমন দামি, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম দান করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজ আমি ইসলামটাকে পরিপূর্ণ করে আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছি। পুরা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পুরা ইসলাম যারা মানবে এদের উপর আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়েছে। এই লোকটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত। অতএব আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। কোরআন আল্লাহ শিখিয়েছেন। যে যত বেশি কোরআন জানবে, কোরআন পড়তে পারবে, কোরআন বুঝতে পারবে, তার উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত তত বেশি। সুবহানাল্লাহ। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ বলেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তার নিয়ামতগুলো তোমাদের উপর কিভাবে পূর্ণ করেছেন। ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আল্লাহ তোমাদের উপর কিতাব নাজিল করেছেন। ওয়াল হিকমা, হিকমত নাজিল করেছেন। ইয়া'ইযুকুম বিহি, এই কোরআন দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, মাহফিল করে করে তোমাদেরকে শোনানো হচ্ছে। এটা আল্লাহর কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমাদের চোখটা খুলে দিচ্ছেন, জান্নাতের পথ দেখিয়ে দিচ্ছেন, দাঈল আল্লাহদেরকে পাঠিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে জান্নাতের পথের দিকে আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন। এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এ সকল নিয়ামতের কথা কোরআনের মধ্যে বারবার আল্লাহ কেন উল্লেখ করেন? বারবার আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা আমাদেরকে কেন স্মরণ করিয়ে দেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে যারা বিমুখ তারা যেন আল্লাহমুখী হয়, যারা গাফিল তাদের জন্য স্মরণ হয়, নিয়ামত পেতে পেতে যারা ভুলে গিয়েছে, যারা অচেতন হয়ে গেছে, এত বেশি নিয়ামত পাচ্ছে, আল্লাহ যে দিচ্ছেন এরা তার অনুভূতিই নেই। মাঝে মধ্যে তাকে স্মরণ করালে হতে পারে তার স্মরণ হবে, হতে পারে রবের সামনে সাজদা করবে, লাআল্লাকুম তুসলিমুন, আল্লাহর সামনে আনুগত্যশীল হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহর নিয়ামত অনুভব করে আল্লাহর সামনে মাথা নত করার এই চেতনা, এই জিনিসটা তার উপলব্ধিতে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার তার নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করান। এবং নবীরাও তাদের উম্মতিদেরকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলছেন আল্লাহ দিয়েছেন নিয়ামত, হে আমার উম্মতিরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে, দীর্ঘদিন পর্যন্ত তারা নিপীড়িত, নির্যাতিত, মজলুম ছিল, ফিরআউনের হাতে তারা মার খাচ্ছিল। বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে ফিরআউন জবাই করত, কন্যাদেরকে সে চাকরানী হিসাবে বাঁচিয়ে রাখত।
যখন ফিরআউনের পতন হলো, মুসা আলাইহিস সালাম তার কওমকে স্মরণ করে দিচ্ছেন, হে আমার কওম স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদের এই জালিমের পতন করিয়েছেন। ফিরআউনকে তোমাদের চোখের সামনে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। সে তোমাদের উপর জুলুম অত্যাচার করত। আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরআউন থেকে স্বাধীনতা দান করেছেন। এখন তোমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারো। অতএব এই নিয়ামতের কথা মুসা আলাইহিস সালাম তার কওমকে স্মরণ করে দিচ্ছেন। কারণ স্বাধীনতা বারবার দীর্ঘদিন পর্যন্ত মানুষ যখন পায় তখন এই নিয়ামতের কথা ভুলে যায়। যদি এই স্বাধীনতা না আসতো তাহলে ফিরআউনের অধীনে থেকে, পরাধীনতা এর শৃঙ্খলে আবদ্ধ থেকে কত যে তোমাদের উপর জুলুম অত্যাচার ফিরআউন চালাতো। মুসা আলাইহিস সালাম তার কওমকে স্মরণ করে দিচ্ছেন কীভাবে সে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। আর যদি ফিরআউন থাকতো তোমাদের আরও কত সন্তান জবাই হতো। এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। এই আয়াতটি আমাদের অনেকের মুখস্থ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। এই কথাটি মূলত মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে ফিরআউন নামক এই জালিমের এই ফেস্টের পতনের কথা তার কওমকে স্মরণ করে দিয়ে তিনি বলছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। এই জন্য বারবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া। আমরাও বলি আজ যদি 5 আগস্ট জালিমের পতন না হতো, একটু ভাবেন, একটু চিন্তা করেন, আরও কত নিরীহ নিরপরাধ মানুষকে খুন করা হতো। আয়নাঘর যেগুলো আবিষ্কার হয়েছে, আরও কত আয়নাঘর তারা বানাতো। হতে পারে আপনি, হতে পারে আমি, হতে পারে আপনার ভাই, হতে পারে আমার ভাই, হতে পারে আপনার ছেলে, হতে পারে আমার ছেলে। আরও কত গুম হতো, আরও কত এভাবে অন্ধকার জগতে তারা থাকতো, কেউ তাদের খবরই জানতো না। আল্লাহ তাআলা দয়া করে নিয়ামত দান করেছেন, মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আমি বাড়িয়ে দেব। আল্লাহ চান এই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়ার পর বান্দা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। এই দ্বিতীয় স্বাধীনতা এবং আগের স্বাধীনতা সবগুলো অবদান হচ্ছে একমাত্র কার? বক্তৃতায় দাঁড়িয়ে, বক্তব্যে দাঁড়িয়ে, সমাবেশে দাঁড়িয়েই স্মরণ করছি অমুক নেতা, স্মরণ করছি তমুক নেতা, অমুক বীর মুক্তিযুদ্ধ ইত্যাদি না। আমরা স্মরণ করবো একমাত্র আসমান জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যদি না চাইতেন আপনার এই আন্দোলন, আপনার এই সমাবেশ, আপনার এই বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি যারা আছে, কাশ্মীর আমাদের কত আগ থেকে তারা কত চেষ্টা করছে, ফিলিস্তিন তারা স্বাধীনতার জন্য কত চেষ্টা করছে, তাদের থেকে আমাদের বুদ্ধি, আমাদের শক্তি মোটেও বেশি নয়, তাদের মতোই। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, আমাদেরকে মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়িয়ে দেবো, আমি নিয়ামত দেই যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা শুকরিয়া আদায় করে। আপনার বাসায় ঢুকবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। চাকরি পেয়েছেন, শুকরিয়া আদায় করবেন। সন্তান পেয়েছেন, শুকরিয়া আদায় করবেন। অন্য 10 জন থেকে আপনার মেধা একটু বেশি, শুকরিয়া আদায় করবেন। আমি বেশি বুঝি, আমার মেধা বেশি, আমি একবার মুখস্থ করে ফেলি, আমি অনেক বড় চাকরিজীবী, আমার ব্যবসা বাণিজ্যে আর অন্যান্যরা আরও 10 জন আমার সাথে দোকান খুলেছে, এরা ব্যবসা বুঝে না, আমি বুঝি, এজন্য আমি ব্যবসায় আমার অনেক উন্নতি হয়েছে। এগুলো আমি নয়, এগুলি সব কার দান? আল্লাহর দান। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন তোমার জান্নাতে, তোমার বাগানে, তোমার ঘরে, তোমার জমিনে, তোমার বাড়িতে, তোমার চাকরিতে, তোমার অফিসে যখন ঢুকবে তখন বলবে মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব আল্লাহর দান। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই। আল্লাহ যদি না দিতেন আমার কিছুই হতো না, আমি শূন্যই থাকতাম। আমার চেয়ে কত যোগ্য, কত দক্ষ, কত বিচক্ষণ এই পৃথিবীতে আছে যারা 3 বেলা খাবার পাচ্ছে না, যাদের কোনো চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে যেখানেই হাত দেয় সেখানে তার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমার এটা বলেছিল কারুন। কে বলেছিল? আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছিলেন, অঢেল সম্পদ দিয়েছিলেন। সম্পদ পাওয়ার পর সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এটা আমার অর্জন, এটা তো হওয়ারই ছিল, আমি পাবো না তো কে পাবে? আমি তো সম্পদের অধিকারী হব, এরকম কিছু মানুষ বলে না? সম্পদ আমার যদি না হয়, আমরা তো বংশ পরম্পরায় আমার বাপ দাদা সবাই বড় লোক ছিল, আমি বড় লোক, অথচ কিছুদিন আগে সে নিজেও ফকির ছিল,
কাতারে এসেছে, শূন্য ছিল, কাজ ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। অন্যান্যরা কাতারে 30-40 বছরে কিছু করতে পারে নাই, আপনি 5 বছরে অনেক কিছু করে ফেলেছেন। এখন তার অতীত ভুলে যায়, ফেস চেঞ্জ হয়ে যায়, ব্যবহার অন্যরকম হয়ে যায়। এগুলো হচ্ছে কারুনের চরিত্র। সে বলেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিচক্ষণতা, মাথার ঘাম আমি পায়ে ফেলেছি, কষ্ট করেছি। এখানে আল্লাহর কোনো অবদান নেই। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন যাতে করে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। এটা আপনি কাজ করেছেন 10 ঘন্টা 12 ঘন্টা টাকা ইনকাম করছেন, পুরাটাই আল্লাহর দান। যদি অন্ধ হতেন, যদি হাত পা না থাকতো, যদি আপনার প্যারালাইসিস হতো, কাতারে আপনি আনফিট হয়ে দেশে আপনাকে থাকতে হতো। এই যে কাতারে যে কাজ আমি করছি, এই মূল ধনটাই হচ্ছে স্বাস্থ্য। সুস্বাস্থ্য থাকার কারণে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকার কারণে এই পুরোটাই আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ। মেধা আল্লাহ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন। বিধায় আল্লাহর দেয়া এই মূলধনগুলো দিয়ে, এই ক্যাপিটালগুলো দিয়ে আমরা কী করছি? কাজ করছি। অতএব আমার এটা কারণ বলেছিল, আর ইবলিস বলেছিল আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। আর বনি আদম, আল্লাহর যারা ইমানদার বান্দা, তাদের মধ্যে এই আমিত্ব আসবে না, বরং তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমি কিছুই না, আমি ছোট, আমি দুর্বল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর সবগুলো হচ্ছে আল্লাহর দান, আল্লাহ আমার চেয়ে বড়। সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বক্তৃতায়, আলোচনায়, তাফসীরে, বৈঠকে, তালিমে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। আল্লাহ বলেন এরপরেও যারা স্মরণ যাদের হয় না, বিমুখ যারা থাকে, আল্লাহর নিয়ামতের কথা যাদের ভিতরে চেতনা সৃষ্টি হয় না, হে নবী, আপনার দায়িত্ব শুধু স্মরণ করিয়ে দেয়া, আপনার দায়িত্ব শুধু আয়োজন করে রুমে রুমে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, বৈঠকে, তালিমে মানুষদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর দিকে আহ্বান করা। কিন্তু টেনে হিচড়ে আপনি কাউকে আনতে فإن تولوا فإنما عليك البلاغ المبين। আমার আলোচ্য আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতের কথা তাদেরকে বারবার বলার পর এরপরেও যদি এরা ঘুমিয়ে থাকে, আসলে তো ঘুমাচ্ছে না, যে ঘুমন্ত তাকে জাগ্রত করা যায়, আর যে সাজে সে ঘুমাচ্ছে, আসলে সে বারবার আপনি তাকে স্মরণ করে দিচ্ছেন এই নিয়ামতগুলো আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান। এরপরও যে অহংকারী করে, আল্লাহর সামনে সাজদা করতে চায় না, হে নবী, তাকে সাজদা করানো আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব হচ্ছে তার কান পর্যন্ত আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া, পৌঁছানো। এজন্য আমরা এই সকল আয়োজন করে শেষে বলি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া। কিন্তু আপনাকে নামাজি বানানো, আপনাকে কোরআন ক্লাসে বসানো, আপনার এই জবান থেকে কোরআন শুদ্ধ করে বের করানো, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে, মুআদ্দিনের দায়িত্ব হচ্ছে শুধু কী করা? আহ্বান করা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসবেন কিনা এটি আপনার দায়িত্ব। আযান যদি মুআদ্দিন না দেয়, তখন তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, কেন আপনি আহ্বান করেন নাই। কিন্তু আহ্বান করার পর মুআদ্দিনের, দাঈল আল্লাহর, মুআল্লিম উস্তাদের দায়িত্ব শেষ। এখন আপনি পালন করবে কিনা? ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে বলে দেয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি এই দায়িত্ব পালন করেছেন। যখনই সুযোগ পেয়েছেন তিনি এভাবে আল্লাহর নিয়ামতের কথা তার জাতিকে স্মরণ করে দিয়েছেন, এবং তার মাধ্যমে কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ তাআলা নিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। স্মরণ করো আল্লাহর নিয়ামত। একসময় তোমরা সংখ্যায় অল্প ছিলে, জমিনে তোমাদেরকে দুর্বল হিসেবে পরিগণিত করা হতো, এখন আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, পবিত্র খাবার দিয়েছেন, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আর যদি আমাদের স্বাধীনতা না হতো, পাক বাহিনীর হাতে যদি আমরা এখনও পরাধীন থাকতাম, বা 5 আগস্টের আগের মতো আমরা নির্দিষ্ট এক দলের হাতে যদি আমরা, বা পার্শ্ববর্তী দেশের হাতে যদি আমরা জিম্মি হয়ে থাকতাম, কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, তোমরা দুর্বল ছিলে, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যে যারা ইসলামের কথা বলতো, যারা কোরআনের কথা বলতো, 5 আগস্টের আগে তাদের কথা মিডিয়াতে আসতো না, আড়ালে রাখা হতো, অপপ্রচার চালানো হতো, কথাগুলো অপব্যাখ্যা করা হতো, জুলুম অত্যাচার করা হতো। এই ধরনের দিনে বৈঠক করছে বলা হতো, নাশকতার তারা ষড়যন্ত্র করছে, গোপন সূত্রে খবর পাওয়া গেছে, এই জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া
হতো কিনা এগুলো? হতো। আল্লাহ বলেন ফাআওয়াকুম, আল্লাহ আশ্রয় দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছেন যখন তারা মদিনায় গেলেন। আল্লাহ বলছেন এই মক্কার কথা স্মরণ করে 13 বছর তোমরা কীভাবে ছিলে। ওই 5 আগস্টের আগে যেরকম ইসলামপন্থীরা যারা কোরআনের কথা বলতো বাংলাদেশে যেমন ছিল, মক্কাতুল মুকাররমা 13 বছর সাহাবীরা এভাবে ছিলেন। মক্কায় কোনো জুমার নামাজ হতো না, কারণ আযান দিলে অপরাধ। প্রকাশ্যে কোনো নামাজ হতো না, ঈদের নামাজ হতো না। দারুল আরকামে ঘরের ভিতরে গোপনে গোপনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিলাম। মদিনাতুল মুনাওয়ারা সম্পূর্ণ ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, সুবহানাল্লাহ। প্রকাশ্যে আযান হচ্ছে, প্রকাশ্যে খুতবা হচ্ছে, প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, ইসলামী আইন বাস্তবায়ন করা হচ্ছে। এটা আল্লাহর নিয়ামত তোমাদের উপর, সুবহানাল্লাহ। এক সময় তোমরা পরস্পর শত্রু ছিলে, কেউ কাউকে চিনত না। ইসলাম নামক এই বন্ধনে তোমাদেরকে আবদ্ধ করে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এভাবে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে তার এই নিয়ামতগুলো স্মরণ করে দিয়েছেন। এরপরেও যারা বিমুখ হয়, আল্লাহ বলেন এরা কিন্তু মনে মনে সব জানে, সে জানে এই নিয়ামতগুলো এগুলো তার অবদান নয়, এগুলো আল্লাহর দান। তারপরে মুখ ফিরিয়ে থাকে ঘাটতেরা, আল্লাহর হুকুম মানতে চায় না, অহংকারী, দাম্ভিক, আল্লাহর সামনে সাজদা করতে চায় না। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন এরা জানে এগুলো আল্লাহর নিয়ামত। ফিরআউন জানতো সে আসলে রব না। সে যে বলতো আনা রাব্বুকুমুল আলা, সে মনে মনে জানতো কিনা যে সে মিথ্যাবাদী। সে জানতো যে আমাকেও এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যে রবের কথা বলছেন তিনি আসল রব, এটা ফিরআউন মনে মনে জানতো। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, শুধু জানতো তা না, আল্লাহ বলেন ইস্তাইকানাতহা, তাদের ইয়াকিন ছিল। ফিরআউনেরও ইয়াকিন ছিল যে সে আল্লাহ নয়, আসল আল্লাহ হচ্ছেন উপরে। জেনে শুনে সে অহংকারী করতো। সুম্মা ইউনকিরুনহা, আল্লাহর নিয়ামত বান্দা বুঝে, বান্দা জানে, তারপরেও আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে ডিনাই করে, আল্লাহর নিয়ামতকে অগ্রাহ্য করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ মানুষ হচ্ছে অস্বীকারী, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে অগ্রাহ্য করে। আল্লাহ দিয়েছেন কিন্তু বলে এটা অন্যের পক্ষ থেকে। এর অনেক ধরন আছে, আমরা অনেক সময় এগুলো বলে ফেলি। যেমন আমরা বিপদে পড়লাম, প্লেনে ছিলাম, বেঁচে গেলাম, তখন আমরা বলি পাইলটটা যদি ভালো না হতো, নৌকার নাবিক যদি ভালো না হতো, গাড়ির ড্রাইভার যদি না হতো, আজকে এমন অ্যাক্সিডেন্ট হতো আমি এখানে আসতেই পারতাম না। এগুলো আমরা বলি কি না? বাঁচিয়েছেন আল্লাহ তাআলা, আর আমরা মানুষের কথা বলি। আসল যিনি নিয়ামত দান করেন তার কথা আমরা ভুলে যাই। সন্তান আমার হতো না, মারা যেত। ডাক্তার যদি দক্ষ না হতো, এত বড় ডাক্তার, পুরা দেশে সুনামধন্য, তার কারণে আমার সন্তান হয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা 10 বছর পর, 15 বছর পর আপনার সন্তান ছিল, নেই সন্তান ছিলেন, আল্লাহ দিলেন। এত বছর আল্লাহ আল্লাহ বান্দা করলো, যে আল্লাহ দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যখন বান্দার সন্তান নাই তখন শুধু আল্লাহ আল্লাহ করে। ফালাম্মা আসকালাত দা'ওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। যখন পেটে বাচ্চা আসে, মা বাবা দুইজন দোয়া করে, হে আল্লাহ সন্তানটা যদি সুস্থভাবে বের হয়, কারণ সে দেখছে অনেক বাচ্চা পেটে নষ্ট হয়ে যায় 2-3-4 মাসে, 5-6 মাসে, আবার হাসপাতালে নষ্ট হয়, এরকম হয় কি না? হে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয়, ভালো হয়, আমরা স্বামী স্ত্রী দুইজন তোমার শুকরগুজার হব, নেককার হব, ভালো হব। ফালাম্মা আতাহুমা সালিহান, যখন বান্দা সুস্থ, যখন বাচ্চাটা সুস্থভাবে ভূমিষ্ঠ হয়, জাআলা লাহু শুরাকা, তখন আল্লাহর সাথে শরীক বানিয়ে ফেলে। তখন ওই আগের 8-9 মাস সে যে দোয়া করলো, ওই দোয়া ভুলে গিয়ে আল্লাহর সাথে কী করে? শিরিক করে। সুম্মা ইউনকিরুনহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার টাকা নেই, অভাবগ্রস্ত, কোনোভাবে অভাব দূর করতে পারছে না, মাস শেষ হলেই ঘর ভাড়া দিতে হবে। বাচ্চারা কান্না করেছে, স্কুলের ফি দিতে পারছে না, মাদ্রাসার ফি দিতে পারছে না, ঠিকমতো 3 বেলা খাবার স্ত্রী সন্তান দিতে পারছে না। স্বামী হিসাবে, বাবা হিসাবে আমাদের পেরেশানি আছে না নাই? অনেক পেরেশানি। মাস শেষ হতে না হতে ঘর ভাড়া দিতে হয়, বাচ্চাদের স্কুল ফি দিতে হয়। এমন পেরেশানিতে যখন সব দিকে দুনিয়া অন্ধকার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই নাশকর বান্দা তখন কি করে? বলে হে আল্লাহ একটা চাকরি ব্যবস্থা করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, ঘর ভাড়া দেওয়ার ব্যবস্থা করে দাও, বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দাও। যদি আমার রিজিকের সংকটটা তুমি দূর করো, আমি তোমার খুব শুকরগুজার বান্দা হব। আমাকে আর দাওয়াত দিতে হবে না, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব। এরকম আল্লাহর সাথে কত ওয়াদা করে। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। আমরা বেশি করে সদকা করব,
আর নেককার হব। হে আল্লাহ, এই আর্থিক সংকটটা দূর করো, আমার এই দুর্দিনটা দূর করে আমাকে সুদিন দাও, আমার ভাগ্যটা খুলে দাও, একটু কাতার ভিসা করে দাও, একটা চাকরি দাও, দোকান একটা খুলেছি, একটু ব্যবসার মধ্যে আমাকে বরকত দাও। কত দোয়া করে। আল্লাহ বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলি, যখন দয়া করে নিয়ামতটা দান করি, একটা চাকরি হয়ে গেল, ব্যবসা একটু উন্নতি হয়ে গেল, বাখিলু, তখন বান্দাটা বাখিল হয়ে যায়। টাকা দিতে বখিলি করে, সময় দিতেও বখিলি করে। আরে ভাই, নামাজ পড়ার সময় নাই, আমরা এই কাতারে আসছি নাকি এখন নামাজ পড়ার জন্য, কোরআন শেখার জন্য? এখন এত সময় নাই, এখন এখানে এসেছে আমি কাজকর্ম করতে, দেশে গিয়ে আমি দেখা যাবে তখন নামাজ পড়া যাবে কিনা। বলেন নাউযুবিল্লাহ। কত রাত তুমি কাটালে, কান্না করলে আল্লাহর নিকট। হে আল্লাহ, বাচ্চাদের কান্নাকাটি, স্ত্রীর কান্নাকাটি, ঋণ যাদের কাছ থেকে ধার নিয়েছি তারা আমাকে তাড়াচ্ছে, কত পেরেশানি ছিল, কত ওয়াদা করলাম, হে আল্লাহ আর্থিক সংকট দূর করো, এই করব সেই করব। আল্লাহ দয়া করে আর্থিক সংকট দূর করেছেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে এখনও আগের মতো রাখতে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, আল্লাহ তাআলা বলেন বান্দাকে যখন কোনো বিপদ স্পর্শ করে, কোনো আর্থিক সংকট স্পর্শ করলো, শারীরিক অসুস্থতা স্পর্শ করলো, সন্তানের ক্যান্সার হলো, স্ত্রী তার মনে করেন কিডনি নষ্ট হলো বা তার প্যারালাইসিস হলো, এভাবে বান্দার এক একজনের এক এক ধরনের বিপদ হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো বিপদ স্পর্শ করে দাআনা, তখন বান্দা কী করে? দোয়া করে। আর দোয়া কেমন করে? আল্লাহ অন্যতে বলছেন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা, দাঁড়িয়ে দোয়া, বসে দোয়া, শুয়ে দোয়া, তখন শুধু আল্লাহ আল্লাহ। আর হুজুরদেরকে পেলে তো আর কোনো প্রশ্নই নাই, একটু আমার জন্য দোয়া করেন, খুব বিপদে পড়েছি। আল্লাহ বলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন বিপদটা আমি দূর করে বান্দার উপর করুণা দান করি, দয়া করি, নিয়ামত দান করি, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, এমনভাবে কেটে পড়ে যেমন অতীতে কখনো আমি আল্লাহর নিকট সে দোয়াই করে নাই। এমন বান্দা হচ্ছে নমক হারাম। সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফির, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে অধিকাংশ মানুষ হচ্ছে কাফির। বুখারী মুসলিমে এসেছে হুদাইবিয়ায় রাতে খুব বেশি বৃষ্টি হলো। ফজরের নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, আজ রাত যে বৃষ্টি হলো পুরো রাত, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার বান্দাদের মধ্যে একদল বান্দা আমার উপর মুমিন, একদল বান্দা আমার উপর কাফির। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, যারা যারা আজ রাত বলেছেন আজকের এই বৃষ্টি আল্লাহর রহমতে হয়েছে, তারা সবাই ঈমানদার। আর যারা বলেছে আজকের এই বৃষ্টি হয়েছে ঠান্ডার কারণে, মৌসুমের কারণে, অমুক তারকার কারণে, আল্লাহর নাম নেয় নাই, তারা তারকার উপর ঈমান তার আছে, বিশ্বাস আছে, আমি আল্লাহর উপর তার ঈমান নাই। এগুলো ছোটোখাটো বিষয় আমরা অনেক সময় বলে ফেলি না। বৃষ্টি হোক, পানি হোক, খাবার হোক, চাকরি হোক, সন্তান হোক, সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, যদি কেউ মাধ্যম হয় তার শুকরিয়া আদায় করবেন। এ নয় যে একজনে আপনার নিকট একটা নিয়ামত করলো, আপনার উপর কোনো একটি আপনাকে জিনিস দান করলো, আপনি বলবেন না আপনার কোনো শুকরিয়া না, আমি শুধু শুকরিয়া করবো আল্লাহর। না, এটা ইসলাম আমাদেরকে শিখাই নাই। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া। কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রকৃত এবং মূল নিয়ামতটা হচ্ছেন কে? আল্লাহ। যদি তাকে তৌফিক না দিতেন সে আমাকে এই জিনিস দিতে পারত না। যেমন একজন আপনার জন্য একটা চাকরি ব্যবস্থা করে দিল, তখন আপনি এটা তাকে বলবেন ভাই আপনার আমার সাথে কোনো কথাই বলবেন না, আপনার কোনো অবদানই নাই, সব অবদান কার? এটা বলবেন না, বরং আল্লাহর অবদান ঠিক আছে। যেরকম একটু আগে বললাম ডাক্তারেরও আপনার অবদান আছে, পাইলটের অবদান আছে, তাদের আপনি শুকরিয়া আদায় করবেন। কিন্তু এমন প্রশংসা করবেন না যেরকম আমাদের দেশে আমরা করি, প্রশংসা করতে করতে স্বাধীনতার পিছনে সব নেতা নেত্রীর অবদান, রবের কথা আমরা একবার আমাদের মুখে আসে না, এটা করা যাবে না। বরং শুরুতে এবং শেষে আল্লাহরই প্রশংসা। কিন্তু যারা মাধ্যম হিসাবে কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, তাদের কথাটাও স্মরণে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা আছেন যিনি আমাদেরকে নিয়ামত দিচ্ছেন? না, একজনই স্রষ্টা, একজনই রিজকদাতা, তিনি সব নিয়ামত দিচ্ছেন। আন্না তুফাকুন, অতএব সেই রবকে ছেড়ে অন্য কোন দিকে যাচ্ছ?
কার ইবাদত করছো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর সামনে সাজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমৃত্যু তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে তার শাকিরিন, যাকিরিন, আবিদিন, তাইবিন প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন, যারা উঠতে বসতে রবের শুকরিয়া আদায় করে সেই প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। আমাদের মধ্যে যার যে বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা দূর করুন। যাদের ঋণ রয়েছে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মোর আছে হিম্মত।